কোনো নতুন বাসন কিনলে এই যে স্টিকারটা থাকে এটা অনেক সময় এমনি উঠতে চায় না। কি করবেন, গ্যাসের উপরে বসিয়ে গ্যাসটাকে অন করে হালকা একটু হিট দেবেন। অল্প একটু হিট হলে পরে হাত দিয়ে আস্তে আস্তে এরকম করলে পরে উঠে আসবে। এই দেখুন, এই দেখুন। আজকে আমি সিজনিং করা দেখাবো, তাই জন্যে দুটো মেটেরিয়ালের দুটো বাসন, একদম নতুন বাসন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাস্ট আয়রনের একটা প্যান আর নিয়েছি হ্যান্ডেলিয়ামের একটা কড়াই। হ্যান্ডেলিয়াম বা ইন্ডেলিয়াম আপনারা যে যেটাই বলেন সেই বাসন নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে বাসন ধুয়ে দেখাচ্ছি। প্রথমে আমি হ্যান্ডেলিয়াম বা ইন্ডেলিয়ামের কড়াইটা নিয়ে এমনি ডিশ ওয়াশার যেটা দিয়ে আমরা রেগুলার ওয়াশ করি সেইটা দিয়ে খুব ভালো করে দেখুন সামনে পেছনে দুদিকই ভালো করে মেজে নিয়েছি। এইবার জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এইবার জল অবস্থাতে গ্যাসে বসাবো না, এতে করে জলের দাগ কিন্তু বাসনে লেগে যাবে। এটাকে আগে খুব ভালো করে শুকিয়ে নেব, মুছে নিয়ে শুকিয়ে নেব। এইবার কাস্ট আয়রনের প্যানটাকে আমি এমনি জল দিয়ে ধুয়ে নিয়ে সেম ভাবে ভিম লিকুইড বা আপনারা যে ডিশওয়াশার ব্যবহার করেন সেটা দিয়ে এইভাবে প্রথমে দুদিকটাই মেজে নিচ্ছি। তারপর একইভাবে প্লেন ওয়াটার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে দুদিকটাই মুছে নিচ্ছি। দুটো বাসনই খুব ভালো মতন শুকিয়ে গেছে। এবার দুটো ওভেনে দুটো পাত্রকে বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। এইবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দুটো বাসনেই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প ভেজে নামিয়ে নিলে হবে না, বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একদম পুড়িয়ে পুড়িয়ে দেখুন ভেজে নিয়েছি। দুটো পাত্রেই সমানভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি আর কিছু করব না, এইভাবেই ওভারনাইট আমি ছেড়ে রাখছি। আজকে মানে পরের দিন সকালবেলায় আমি দেখাচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজাগুলো আমি ফেলে দিয়েছি। এর মধ্যে যে তেল রয়েছে কাস্ট আয়রনের প্যানটাতে, সেই তেলটা আমি পুরো প্যানটাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি মেজে নিচ্ছি। খুন্তিটা তো দিয়ে যেহেতু নেড়েছি ওটা ধুয়ে নিলাম। এইবার প্রথমে আমি কড়াইটাকে সেমভাবে মেজে নিচ্ছি। লিকুইড ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি। মাজার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে কচলে কচলে দুদিকটাই ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তা না হলে না, জল শুদ্ধ যদি গ্যাসে বসাই তাহলে জলের দাগ কিন্তু বাসনে লেগে থাকবে। একইভাবে লিকুইড ডিশওয়াশার দিয়ে কাস্ট আয়রনের প্যানটাকে দুদিকটা এমনকি হ্যান্ডেলটাও খুব ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে একদম চিপে চিপে মুছে নেব, তা না হলে কিন্তু জল থাকলে হবে না, দাগ পড়ে রয়ে থাকবে। এখন আমি নতুন বাসন কিভাবে ইউজ করবেন সেটা দেখালাম। ইউজ করার পর বাসন কিভাবে সিজনিং করবেন সেটা কিন্তু দেখায়নি, তবে আপনারা চাইলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।